নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি টকঝাল মিষ্টি গুড়ের আমের আচার। এই আচারটি ছোট বড় সবারই খুব পছন্দের। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 1 কেজি আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আমগুলো কেটে নেব। আমগুলো আমি 4 চালা করে কেটে নিয়েছি। দেখুন আমের আঠিগুলো শক্ত হয়নি, তাই কাটতেও অসুবিধা হচ্ছে না। সবগুলো কাটার পরে আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপর এতে একটু হলুদ মাখিয়ে নেব। এরপর আমি কড়াতে তেল দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে একটু জল দিয়ে দিচ্ছি। এরপর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর আমি এর ভেতরে 500 ভেলি গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনির ব্যবহারটা করব না। এরপর চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ না গুড়টা গলছে। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, মৌরি নিয়েছি, মেথি নিয়েছি আর ধনে নিয়েছি। এগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলি একসাথে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর ঢাকনাটা খুলে দেখছি গুড়টা একটু গলতে বাকি আছে। এরপর এর ভেতরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। গুড়টা গলে গেছে। এরপর আমি হলুদ মাখানো আমগুলো সব দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে লবণ এবং 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের মতন চাপা দিয়ে দেব। এরপর 15 মিনিট পর ঢাকনাটা খুলে গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও এটা হাই ফ্লেমে 5 মিনিটের মতন ফুটবে। 5 মিনিট হয়ে গেছে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। এটা একটু ঝোলঝোলি রাখবো, কেন ঠান্ডা হয়ে গেলে আমের গায়ে গুড়টা পুরো লেগে যাবে। আপনারা এই গুড়ের আচারটি 1 বছর স্টোর করে রেখে খেতে পারেন। আপনারা এরকম টকঝাল মিষ্টি জিভে জল আনার মতন আমের আচার করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।